এবার রেকর্ডিং হচ্ছে। হ্যাঁ, আচ্ছা। তাহলে আমরা কি নিয়ে ক্লাস করছি আজকে? আজকে আমরা ক্লাস করছি যে আমাদের এর আগের দিনে কি ক্লাস করেছিলাম, গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং। যেখানে আমরা দেখেছিলাম যে আমাদের কনভার্সন গুলো যদি ওয়েবসাইটে হয়, তাহলে ওই ধরনের কনভার্সন গুলো কিভাবে আমরা ক্রিয়েট করব, এবং তার পাশাপাশি গুগল ট্যাগ ম্যানেজার ইউজ করে সেগুলো কিভাবে আমাদের ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করব। আজকে আমরা আরেক ধরনের কনভার্সন ট্র্যাকিং করব, সেটা হলো ফোন কল কনভার্সন। তো ফোন কল কনভার্সন কোনগুলো? যে কনভার্সন গুলো আমাদের ফোনের মাধ্যমে হবে, কলের মাধ্যমে হবে, ঠিক আছে? তো আমরা তিন ধরনের কল কনভার্সন ট্র্যাক করতে পারি। একটা হলো কল ফ্রম অ্যাডস ইউজিং কল অ্যাসেট অর কল অ্যাডস, আর একটা হলো কল টু এ ফোন নাম্বার অন ইওর ওয়েবসাইট, আর একটা হলো আমাদের কল অন ইওর নাম্বার অন ইওর মোবাইল ডিভাইস। ঠিক আছে, এই তিন ধরনের কল কনভার্সন আমরা ট্র্যাক করতে পারি। আচ্ছা, যদি আমরা কোনো কল অ্যাডস চালাই, ঠিক আছে, কল অ্যাডস আমাদের গুগল অ্যাডসে আমরা রান করতে পারি, বা কোনো অ্যাড এর সঙ্গে আমরা যদি কল অ্যাসেট অ্যাড করি, তাহলে ওই ধরনের অ্যাডে ক্লিক করে যদি কেউ আমাদের বিজনেসে কল করে, তাহলে ওই ধরনের কনভার্সনকে ট্র্যাক করতে গেলে আমাদের প্রথম অপশনটা সিলেক্ট করতে হবে। আচ্ছা, দুই নাম্বার সিলেক্ট অপশনটা, জি, মনে করেন আমাদের ওয়েবসাইটে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে। আমাদের ওয়েবসাইটে যদি আমরা যাই, আমাদের ওয়েবসাইটে মনে করেন ফোন নাম্বার দেওয়া আছে। যদি আমি কন্ট্যাক্ট পেজে যাই, আমাদের এই জায়গায় ফোন নাম্বার দেওয়া আছে। তো এই জায়গায় ক্লিক করে কে কে আমাদের ওয়েবসাইটে আমাদের কোম্পানিতে ফোন করেছে বা আপনার বিজনেসে ফোন করেছে, সেই ধরনের কনভার্সন যদি আপনাকে ট্র্যাক করতে হয়, তাহলে সেটা হলো আমাদের সেকেন্ড অপশন। আর থার্ড নম্বর অপশনটা হলো যে আমাদের এই ওয়েবসাইটে যদি মোবাইল ডিভাইসে অন করি, তাহলে মোবাইল ডিভাইসে অন করে আমরা যদি মনে করেন এই ধরনের কনভার্সন ট্র্যাক করতে চাই, যে মনে করেন এই ফোন নাম্বারে কজন ক্লিক করলো, ক্লিক করলেই কনভার্সন হয়ে যাবে, মানে এরকম নয় যে ক্লিক করার পর সে অরিজিনালি আপনার বিজনেসে কল করেছে, সে শুধুমাত্র ক্লিক করেছে, তাতে আমাদের কনভার্সন কাউন্ট হয়ে যাবে। এই ধরনের কনভার্সন যদি আপনার ট্র্যাক করতে হয়, তাহলে আমরা লাস্ট অপশনটা দেখবো, সেটা হলো ক্লিক অন ইওর নাম্বার অন ইওর মোবাইল ডিভাইস। মানে এই মোবাইল আপনার ওয়েবসাইটে কিন্তু মোবাইল মোবাইল ডিভাইসে অন অন করতে হবে, মানে মোবাইলে ব্রাউজারে ওপেন করতে হবে। যেমন মোবাইল ডিভাইসে যদি আমরা কোনো একটা ফোন নাম্বারে ক্লিক করি, তাহলে এরকম একটা পপ আপ আমাদের দেখায়, যদি আপনারা খেয়াল করে থাকেন। তো এই ধরনের কনভার্সন যদি আমাকে ট্র্যাক করতে হয়, তাহলে আমরা থার্ড নাম্বার অপশনটা সিলেক্ট করব। ঠিক আছে, তাহলে আমরা প্রথম থেকে শুরু করি, যে আমাদের যদি কোনো কল অ্যাড রান করি বা কল অ্যাসেট অ্যাড করি কোনো অ্যাডের সঙ্গে, ক্যাম্পেইনের সঙ্গে, তাহলে আমরা ওই ধরনের কনভার্সন কিভাবে ট্র্যাক করব। আচ্ছা, সিলেক্ট করার পর কন্টিনিউ ক্লিক করব। করার পর দেখেন আমাকে এখানে বলছে যে তুমি কনভার্সনের নাম দাও। এখানে ওই সেম জিনিস, ফোন কল লিড, এবং এই জায়গায় ওই প্রাইমারি সেকেন্ডারি সেম জিনিস। ঠিক আছে, আচ্ছা, এখানে আমাকে একটা নাম দিতে হবে। তাহলে আমি এখানে যে কোনো একটা নাম দিই, যে আমার মনে করেন কল অ্যাডস কনভার্সন কনভার্সন এই, ঠিক আছে। আপনি এই নাম দিবেন না, আপনার যেটা ভালো মনে হবে সেটা নাম দিবেন, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে বলছে যে এই পার্টিকুলার কলের সঙ্গে, মানে এই কনভার্সনের সঙ্গে কি তুমি কোনো ভ্যালু অ্যাসোসিয়েট করতে চাও? হ্যাঁ, চাই। কেন কি, আমি এর আগের দিনই বলেছিলাম যে সবসময় কোনো কনভার্সনের সঙ্গে কিছু না কিছু ভ্যালু অ্যাসোসিয়েট করবেন, সো দ্যাট গুগল অ্যাডস ক্যান আন্ডারস্ট্যান্ড হাউ ভ্যালুয়েবল দ্যাট পার্টিকুলার কনভার্সন ফর ইওর বিজনেস। ঠিক আছে, তো আমরা এখানে যে কোনো ভ্যালু অ্যাড করতে পারি। আপনি যে কোনো একটা ভ্যালু অ্যাড করে দেবেন এই জায়গায়, ঠিক আছে। তারপর এবার আমাদের বলছে যে কাউন্ট, তুমি কি ইচ এন্ড এভরি কল অ্যাজ এ কনভার্সন কাউন্ট করতে চাও, না অনলি দ্য ইউনিক কল তুমি অ্যাজ এ কনভার্সন কাউন্ট করতে চাও? তো এই কলের ক্ষেত্রে আমরা ইউনিক কলকেই অ্যাজ এ কল কনভার্সন কাউন্ট করব। ইউনিক কল কোনগুলোকে বলবো আমরা? মনে করেন যে আমি একজন ব্যক্তি, আজকে আপনার অ্যাডটা দেখলাম, দেখার পর আপনার বিজনেসে কল করলাম, ঠিক আছে। আমি আবার কালকে এসে আপনার বিজনেসে আবার কল করলাম, মানে আমি সেম ব্যক্তি বারবার আপনার বিজনেসে কল করছি। তাহলে এই যে আমি বারবার আপনার বিজনেসে কল করছি, আপনার বিজনেস নাম্বারে কল করছি, তাহলে এই প্রত্যেকটা কলকে অ্যাজ এ কনভার্সন কাউন্ট করব, না মনে করেন মানে সেম ব্যক্তির দ্বারা যদি বারবার আপনার বিজনেসে কল করা হয়, তাহলে ওই প্রত্যেকটা কলকে কি আমরা অ্যাজ এ কনভার্সন কাউন্ট করব কি করব না? ঠিক আছে, আমরা করব না। কেন কি, ব্যক্তিটা সেম, লিড একটাই হয়েছে, ওই সেম ব্যক্তি বারবার আমার বিজনেসে কল করছে, এটাতে কি হচ্ছে, নতুন কোনো লিড জেনারেট হচ্ছে না, বা নতুন কোনো কনভার্সন ক্রিয়েট হচ্ছে না এই জায়গায়।
ঠিক আছে? সে হয়তো প্রথম দিন আমাকে একটা কোনো কোয়ারির জন্য ফোন করেছিল, তারপরের দিন সে হয়তো আরো অন্য কিছুর জন্য কল করেছে বা সাপোর্টের জন্য কল করেছে, সেগুলো তো আমার কনভার্সন না, তাই না? তো এই জন্য আমরা কি করব, মানে কল কনভার্সনের ক্ষেত্রে ইউনিক কলগুলোকে অ্যাজ এ কনভার্সন আমরা কাউন্ট করব। মানে এক ব্যক্তি যদি বারবার কল করে তো সেটা একটাই কনভার্সন কাউন্ট হবে, ঠিক আছে? কিন্তু যদি আবার অন্য একটা ব্যক্তি কল করে তখন সেটা আবার একটা আলাদা কনভার্সন কাউন্ট হবে, ঠিক আছে? আচ্ছা, এখন এই জায়গায় আপনি একটা নতুন জিনিস অপশন খুঁজে পাবেন, সেটা হলো কল লেন্থ। কি কল লেন্থ রাহি ভাই? এখন একজন ব্যক্তি আপনার বিজনেসে কল করলো, এখন ওই কলটা কতক্ষণ ধরে অ্যাক্টিভ থাকলে তবেই আপনি ওই কলটাকে অ্যাজ এ কনভার্সন কাউন্ট করবেন। মনে করেন সাপোজ এখানে আপনার দেওয়া আছে 60 সেকেন্ড, মানে হলো 1 মিনিট। মানে আপনি বললেন গুগল অ্যাডস কে যে ভাই আমার বিজনেসে শুধু কল করলেই হবে না, মানে কেউ মিস কল দিয়ে দিল তো সেটাও কি কনভার্সন কাউন্ট হবে না? আমার বিজনেসে কল করতে হবে এবং ওই কলটাকে 60 সেকেন্ড অবধি অ্যাক্টিভ থাকতে হবে, মানে 60 সেকেন্ড ধরে, মানে মোর দেন 60 সেকেন্ড, মানে মোর দেন 1 মিনিট আপনার কি হতে হবে, ওই কলটা অ্যাক্টিভ থাকতে হবে, মানে একে অপরের সঙ্গে কথা হতে হবে, ঠিক আছে? তাহলেই একমাত্র ওই কলটাকে অ্যাজ এ কনভার্সন আমরা কাউন্ট করব। কিন্তু দেখা গেল কেউ আপনার বিজনেসে কল করলো, উইদিন 15 সেকেন্ড সে কলটা কেটে দিল, ঠিক আছে, বা হোয়াট এভার রিজন কলটা কেটে গেল, ঠিক আছে? তখন কিন্তু ওই কলটা অ্যাজ এ কনভার্সন কাউন্ট হবে না, কেন কি আপনি গুগলকে বলে দিয়েছেন যে ওই কলটা মিনিমাম 1 মিনিট অ্যাক্টিভ থাকতেই হবে, তবেই ওই কলটাকে আমরা অ্যাজ এ কনভার্সন কাউন্ট করব বা কনসিডার করব, আদারওয়াইজ নট, ঠিক আছে? এখানে আপনি যে কোনো সময় আপনি এখানে দিতে পারেন, 60 সেকেন্ড, 5 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 10 মিনিট, যেমন আপনার ইচ্ছা সে সময় এখানে দিতে পারবেন, কিন্তু সময়টা আপনাকে সেকেন্ডে দিতে হবে, মেন কথা হলো এটি, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা চলে আসলাম এখানে ক্লিক থ্রু কনভার্সন উইন্ডো। ওই সেম কনসেপ্ট আমরা যেটা এর আগের দিনই দেখেছিলাম, নতুন করে বোঝানোর কিছুই নেই। অ্যাট্রিবিউশন মডেলও আমরা এর আগের দিনই বুঝিয়েছিলাম, কি নতুন করে বোঝানোর কিছুই নেই, ঠিক আছে? তা আমরা এখানে কি কি করবো এবার, ক্রিয়েট অ্যান্ড কন্টিনিউ করার পর দেখেন আমাদের কনভার্সনটা এখানে ক্রিয়েট হয়ে গেছে। হওয়ার পর আমি এখানে ডান ক্লিক করব, ঠিক আছে? এবার যদি আমি এটি স্ক্রল করি তাহলে আমরা কোন কল কনভার্সনের মধ্যে আমরা পেয়ে যাব, এই যে কল অ্যাডস কনভার্সন ব্যাচ 1, ঠিক আছে? আচ্ছা, এখন আপনি বলবেন যে রাহি ভাই এখন এই কনভার্সনটা কি আমরা আমাদের গুগল ট্যাগ ম্যানেজে কিছু করতে হবে না? এই ধরনের কনভার্সন ট্র্যাক করার জন্য আপনার গুগল ট্যাগ ম্যানেজারে কিছু করতে হবে না। কেন কি এই ধরনের কনভার্সন গুগল অ্যাডস অটোমেটিক ট্র্যাক করে, কেন কি এই কনভার্সনটা তো আপনার ওয়েবসাইট হবে না, এটা তো ওই গুগলের প্ল্যাটফর্মেই ওই নাম্বারটা দেখাবে এবং ওই নাম্বারটাতে ক্লিক করে যদি কেউ বিজনেসে কল করে তবেই তো ওটা অটোমেটিক গুগল কিন্তু ট্র্যাক করতে পারবে। কিন্তু কিন্তু আপনাকে কি করতে হবে, আপনাকে একটা জিনিস করতে হবে, সেটা হলো অ্যাসেটস এর মধ্যে গিয়ে আপনাকে ওই অ্যাসেট তৈরি করতে হবে। কি অ্যাসেট তৈরি করতে হবে, এটা যদি আমি এখানে প্লাসে ক্লিক করি, এই যে কল অ্যাসেট, ঠিক আছে? করার পর এই কল অ্যাসেটটা যেটা আপনি আপনার ক্যাম্পেইনে ইউজ করবেন সেই জায়গায় আপনাকে কিছু এখানে চেঞ্জেস করতে হবে তাহলে। আচ্ছা, প্রথমে যে অ্যাসেটটা আপনি তৈরি করছেন সেই অ্যাসেটটা আপনার কোন লেভেলে আপনি অ্যাসেটটা ইউজ করতে চান বা ক্রিয়েট করতে চান, অ্যাকাউন্ট লেভেলে, ক্যাম্পেইন লেভেলে, না অ্যাড গ্রুপ লেভেলে? যারা অলরেডি অ্যাড চালান তারা হয়তো বুঝে গেছেন এই জিনিসটা কি, আমরা তিন লেভেলে অ্যাসেট তৈরি করতে পারি, অ্যাকাউন্ট লেভেলে তৈরি করতে পারি, ক্যাম্পেইন লেভেলে, অ্যাড গ্রুপ লেভেলে তৈরি করতে পারি, ঠিক আছে? এই 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 পার্টটা আপনাকে করতে হবে না, যারা অ্যাড চালাবে তারা করবে, ঠিক আছে? আচ্ছা, এখন এই জায়গায় আপনাকে কি করতে হবে, আপনার ফোন নাম্বারটা দিতে হবে যেই নাম্বারে আপনি আপনার কলগুলো রিসিভ করতে চাচ্ছেন। মানে আপনি যে চাচ্ছেন যে মানুষজন আমার বিজনেসে কল করুক, তাই না, অ্যাড এর মাধ্যমে, এই যে যেমন এই জায়গায় এরকম অপশন দেখাবে, এই অ্যাডটা আপনাকে দেখাবে, এই জায়গায় এরকম অপশন দেখাবে। তো আমি চাচ্ছি যে আমার বিজনেসে কল করুক মানুষজন, তো আপনার তো একটা পার্টিকুলার নাম্বার থাকবে যে নাম্বারে আপনি কলগুলো রিসিভ করতে যাচ্ছেন, তো সেই ফোন নাম্বারটা আপনি এখানে দিতে হবে এবং রেসপেক্টিভ কান্ট্রিটাও আপনাকে সিলেক্ট করতে হবে, মানে যেই কান্ট্রির নাম্বার আপনি দিতে যাচ্ছেন, ইন্ডিয়া হলে ইন্ডিয়া, অন্য কান্ট্রি হলে অন্য কান্ট্রি, ঠিক আছে? তো আমি এখানে কোথায় গেল ইন্ডিয়া, এই যে ইন্ডিয়া সিলেক্ট করে নিলাম, ঠিক আছে? তাহলে কি হলো, আমাদের ইন্ডিয়া আমরা সিলেক্ট করে নিলাম, এখানে আমাদের ফোন নাম্বারটা দেবো যে নাম্বারে আমরা ফোনটাকে রিসিভ করতে যাচ্ছি। আমি নাম্বার দিই, এই যে এই নাম্বারে আমি
আমার ফোনটা রিসিভ করতে চাই। এই দেখেন আমাদের এরকম ফোন নাম্বার দেখাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এখন এই জায়গায় দেখেন কনভার্সন অ্যাকশনের মধ্যে আমাকে ওই কনভার্সন অ্যাকশনটা সিলেক্ট করতে হবে যেটা আমরা তৈরি করলাম এখনই। কি তৈরি করলাম? কল অ্যাডস কনভার্সন ব্যাচ 1, ঠিক আছে। তাহলে আমরা এটা সিলেক্ট করে দেবো, করার পর সেভে ক্লিক করব। তাহলে আমাদের এই অ্যাসেটটা তৈরি হয়ে যাবে, এবং এই অ্যাসেটটা আমরা যেই অ্যাডসে বা ক্যাম্পেইনে ইউজ করব সেই জায়গায় এরকম একটা আমাকে অ্যাডের, মানে গুগল যদি মনে করে যে আপনার এই ফোন নাম্বারটা যদি তারা অ্যাডে দেখায় তাহলে কনভার্সন হওয়ার চান্স আছে, তাহলে আপনার গুগল এরকম একটা কনভার্সন মানে কলের অপশন আপনার অ্যাডের সঙ্গে অ্যাড করে দিবে, ঠিক আছে। এবং এই অ্যাডে, এই নাম্বারে ক্লিক করে যদি কেউ ব্যক্তি আপনার বিজনেসে ফোন করে এবং সেই বিজনেসটা যদি, মানে সেই কলটা যদি মোর দেন 1 মিনিট অ্যাক্টিভ থাকে, তবে সেই কলটাকে অ্যাজ এ কনভার্সন কাউন্ট করা হবে, ঠিক আছে। এর জন্য আমাদের গুগল ট্যাগ ম্যানেজারে কোনো কিছু করতে হবে না। এখন আপনার মনে হতে পারে রাহি ভাই, একটা প্রশ্ন আমার, যে মনে করেন কোনো ব্যক্তি আমার ফোন নাম্বার ফোন করলো, এখন ওই কলটা 1 মিনিটের বেশি অ্যাক্টিভ আছে না 1 মিনিটের কম অ্যাক্টিভ ছিল, এটা গুগল বুঝবে কিভাবে? কেন কি আমাদের মাঝখানে তো গুগল নেই, মানে মানুষ তো আমার, ও তাদের ফোন থেকে ফোন লাগিয়ে দেবে, আমার বিজনেসে ফোন লেগে যাবে, এরকম তো কেউ না বা মাঝখানে যে বসে শুনছে যে আমাদের মধ্যে কি কথা হচ্ছে না হচ্ছে, তাই না? তাহলে গুগল জানবে কিভাবে যে এই কলটা 1 মিনিটের বেশি অ্যাক্টিভ ছিল? কেন কি ওটা যদি না জানে, তাহলে তার উপরেই তো বেসিস করেই তো গুগল ডিসাইড করবে যে এই পার্টিকুলার কলটাকে অ্যাজ এ কনভার্সন কাউন্ট করবো কি করবো না। কেন কি আপনি বলে দিয়েছেন যে আমার কলটা যদি মোর দেন 1 মিনিট অ্যাক্টিভ থাকে তবেই কিন্তু এটাকে তুমি অ্যাজ এ কনভার্সন কাউন্ট করবে, আদারওয়াইজ নট। তাহলে গুগলকে এটা জানতে হবে যে এই কলটা কতক্ষণ অ্যাক্টিভ ছিল। আচ্ছা, তার জন্য গুগল কি করবে, আপনি যে ফোন নাম্বারটা আপনি এখানে দিয়েছেন, যেটাতে আপনি কল রিসিভ করতে চাচ্ছেন, সেই নাম্বারটা গুগল কিন্তু এই জায়গায় শো করবে না। এই জায়গায় অ্যাজ এ ডেমো শো করছে, কিন্তু অ্যাজ এ রিয়েল যখন অ্যাড দেখাবে তখন এই যে নাম্বারটা আপনি দিয়েছেন এই নাম্বারটা সে এই অ্যাডে দেখাবে না। তাহলে কি দেখাবে রাহি ভাই? তো সেখানে আপনি গুগল কি করবে, একটা কল ফরওয়ার্ডিং নাম্বার দেখাবে। কল ফরওয়ার্ডিং নাম্বার কি রাহি ভাই? অনেক সময় হয়তো আপনারা দেখবেন কোন একটা পার্টিকুলার ফোন নাম্বারে কল করলে আমাদের একটা আইভিআর এর মাধ্যমে একটা মেসেজ পাই যে দিস কল হ্যাজ বিন ফরওয়ার্ডেড ইনটু অ্যান আনাদার নাম্বার, উই আর ট্রাইং টু কানেক্ট ইনটু দ্যাট পার্টিকুলার নাম্বার, প্লিজ ওয়েট, ঠিক আছে। তাহলে এরকম একটা মেসেজ পাই, মানে আমরা কোনো একটা ফোন নাম্বার যদি কল করি তখন কি ওই নাম্বারটা যদি অন্য নাম্বারে ফরওয়ার্ড করা থাকে, তাহলে আমাদের কি হয়, কলটা ওই নাম্বারে ফরওয়ার্ড হওয়ার চেষ্টা করে, সেগুলোকে কল ফরওয়ার্ডিং নাম্বার বলে। তো সেরকম গুগল কি বলবে, গুগল কি করবে, এই নাম্বারটা না দেখিয়ে সে এখানে কি একটা কল ফরওয়ার্ডিং নাম্বার দেখাবে। আচ্ছা, দেখালো, এবার তাহলে কি হলো, দেখালো এখন মানুষজন আপনার অ্যাডটা দেখলো, দেখার পর সে ওই ব্যক্তি ওই কল ফরওয়ার্ডিং নাম্বারে ক্লিক করে ওই নাম্বারে কল করে দিল। তো যেই কল করবে তখন গুগল কি করবে, ওই নাম্বারটা মানে যে কলটা ওই নাম্বারে আসছে, কল ফরওয়ার্ডিং নাম্বারে যে কলটা আসছে সেটা কোন নাম্বারে ফরওয়ার্ড করে দিবে, এই নাম্বারে। কেন কি আপনি গুগলকে বলে দিয়েছেন যে আমি এই নাম্বারে সব কলগুলো রিসিভ করতে চাচ্ছি, তাই জন্য গুগল কি করবে, ওই কলটাকে এই নাম্বারে ফরওয়ার্ড করে দিবে। এখন আপনার মনে হতে পারে রাই ভাই এটা করে কি হলো, মানে কি লাভ হলো গুগলের? এই যে কল ফরওয়ার্ডিং জিনিসটা হচ্ছে, এটা কোথায় হচ্ছে? গুগলের সার্ভারে হচ্ছে। এখন গুগল যেহেতু এই নাম্বারটা ফরওয়ার্ড করছে বা এই কলটা ফরওয়ার্ড করছে, গুগল কিন্তু ইন্টারনালি এখন এটাকে দেখতে পারবে বা বুঝতে পারবে যে এই কলটা কতক্ষণ ধরে অ্যাক্টিভ ছিল। কেন কি এই ফরওয়ার্ডিংটা হচ্ছে কার মাধ্যমে? গুগলের মাধ্যমে, তাই না? তাই জন্য এখন গুগল বুঝতে পারবে যে এই কলটা কতক্ষণ অ্যাক্টিভ ছিল, এবং তার উপর বেস করে গুগল কিন্তু ডিসাইড করবে যে এই পার্টিকুলার কলটাকে অ্যাজ এ কনভার্সন কাউন্ট করব কি করব না, ঠিক আছে। এই জন্য গুগল কি করবে, আমাদের এই জায়গায় অরিজিনাল নাম্বারের বদলে একটা কল ফরওয়ার্ডিং নাম্বার দেখাবে, সো দ্যাট গুগল ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট হাউ লং দিস পার্টিকুলার কল ইজ অ্যাক্টিভ। ওকে, তাহলে আমাদের এই জন্য আমাদের এই জায়গায় একটা কল ফরওয়ার্ডিং নাম্বার দেখাবে, ঠিক আছে। তাহলে আমি এটা ক্যান্সেল করে দিই, আমি এখন তৈরি করতে যাচ্ছি না। তাহলে আমাদের প্রথম টাইপ অফ কনভার্সন আমাদের তৈরি হয়ে গেল, কল কনভার্সন, ঠিক আছে। আচ্ছা, সেকেন্ড টাইপে চলে আসি আমরা। তাহলে আমরা এখানে চলে আসলাম সেকেন্ড টাইপ। কি সেকেন্ড টাইপ? যে আমাদের ওয়েবসাইটে একটা ফোন নাম্বার আছে রাই ভাই, আমার কল অ্যাড চালাচ্ছি না আমি, আমার ওয়েবসাইটে এরকম ফোন নাম্বার আছে। আমি এখন জানতে যাচ্ছি যে আমার অ্যাড থেকে মানুষজন আমার ওয়েবসাইটে আসার পর এই জায়গায় ক্লিক করে কজন ব্যক্তি আমার ফোনে ফোন করলো।
ঠিক আছে, মানে আমার বিজনেসে ফোন করলো, ঠিক আছে, এবং ওই ফোনটা যদি মোর দেন 1 মিনিট অ্যাক্টিভ থাকে তবে আমি সেগুলোকে অ্যাজ এ কনভার্সন কাউন্ট করব। তো সেটার জন্য আপনি চলে আসবেন এই সেকেন্ড অপশনে, যে কল টু এ ফোন নাম্বার অন ইউর ওয়েবসাইট, মানে আমার ওয়েবসাইটে একটা ফোন নাম্বার আছে, সেখানে মানুষজন কজন কল করেছে। তাহলে আমি এখানে কন্টিনিউ ক্লিক করব। করার পর এই যে সেম, আমি এখানে একটা নাম দিব। তাহলে আমি এখানে দিয়ে দিলাম ওয়েবসাইট কল কনভার্সন ভার্সন ব্যাচ 1। ওকে, দিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে সেম, তুমি কি কোনো ভ্যালু অ্যাসোসিয়েট করতে চাও? হ্যাঁ, চাই। আবার সেম, আমি ইউনিক ফোন কলগুলোকে অ্যাজ এ কনভার্সন কাউন্ট করতে চাচ্ছি, দিয়ে দিলাম। আচ্ছা, এখন দেখেন এখানে নতুন একটা অপশন চলে এসেছে, ফোন নাম্বার। এখন এখানে বলছে দুটো অপশন দিয়েছে আমাকে, ডেস্টিনেশন নাম্বার আর একটা বলছে যে ডিসপ্লে নাম্বার। এখন গুগল বলছে যে ঠিক আছে ভাই, তুমি যে নাম্বারে কল রিসিভ করতে যাচ্ছ সেই নাম্বারটা আমাকে দাও। সেটা হলো আমার ডেস্টিনেশন নাম্বার, মানে যেই জায়গায় আমার কলটা যাবে ফাইনালি, মানে আমার ডেস্টিনেশন, মানে আমি যেই নাম্বারে কলটা রিসিভ করতে চাচ্ছি। তাহলে সেম, এই এখন আমি কি করবো, আমার কান্ট্রি কোড সিলেক্ট করে আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দেবো। তাহলে আমি এই নাম্বারে আমার কলগুলো রিসিভ করতে যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে রাই ভাই, তাহলে ডিসপ্লে নাম্বার কি আবার? ডিসপ্লে নাম্বারটা হলো সেই নাম্বার যেই নাম্বারটা আপনার ওয়েবসাইটে অ্যাড আছে, বা আপনার ওয়েবসাইটে যেটা ডিসপ্লেড আছে, যে নাম্বারটা আপনার এখানে ডিসপ্লে আছে, ঠিক আছে, সেই নাম্বারটা আপনাকে এই জায়গায় বসাতে হবে ডিসপ্লে নাম্বারের জায়গায়। তাহলে আমার কোন নাম্বারটা এখানে ডিসপ্লে আছে? এই নাম্বারটা। তাহলে আমি এটাকে কপি করব, কপি করে এই জায়গায় বসাবো। এখন অনেকগুলো কোশ্চেন এখানে আসতে পারে, কি তাহি ভাই, আমার ওয়েবসাইটে যে ফোন নাম্বারটা ডিসপ্লে আছে আর আমি যেই নাম্বারে কল রিসিভ করতে চাচ্ছি, এই দুটো কি আলাদা হতে পারে? অবশ্যই হতে পারে, কোনো অসুবিধা নেই। এই জায়গায় যদি আপনি অন্য নাম্বারে কল রিসিভ করতে চান সেই নাম্বারটা আপনি দিবেন, আর যেই নাম্বারটা আপনার এখানে ডিসপ্লে আছে সেই নাম্বারটা আপনি এখানে দিবেন। এই দুটো যে একই হতে হবে এমন কোনো কথা নয়, ঠিক আছে। আচ্ছা, এইবার সেকেন্ড কোশ্চেন হতে পারে, রাহি ভাই আমার এই জায়গায় ফোন নাম্বারে অনেক সময় আপনি দেখবেন কিছু কিছু ওয়েবসাইটে এরকম ফোন নাম্বারে এরকম থাকে যে কান্ট্রি কোড সহ +91, তারপর আপনি এখন ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে থাকে, দেওয়ার পর আপনার এরকম দিয়ে তারপর আপনার 9091, তারপর ড্যাশ দিয়ে 98872 এরকম থাকে। অনেক সময় দেখবেন এরকম ফোন নাম্বার দেওয়া থাকে। আচ্ছা, তাহলে আমি কি রাহি ভাই এখানে ওই ড্যাশ ম্যাশ গুলো +91 এগুলো কি সরিয়ে দিয়ে তারপর এখানে ফোন নাম্বারটা বসাবো? না, একদম অ্যাজ ইট ইজ, মানে যদি এই ফোন নাম্বারটা এরকমই দেখায় আপনার ওয়েবসাইটে, ওই রকমই আপনাকে কপি করতে হবে, কোনো কিছু রিমুভ করবেন না, যেমন আছে সেরকম কপি করে আপনি এখানে বসাবেন, এই যে এরকম, ঠিক আছে, কোনো প্লাস হটাবেন না, কোনো ড্যাশ হটাবেন না, কোনো কিছু না, যেমন দেখাচ্ছে সেরকম আপনি এখানে বসাবেন ডিসপ্লে নাম্বারে, ঠিক আছে, কোনো কিছু রিমুভ করার দরকার নেই। তাহলে আমার ওয়েবসাইটে কিরকম দেখাচ্ছে এরকম দেখাচ্ছে, তাহলে আমি এরকমই কপি করি, কপি করে আমি এখানে বসিয়ে দিলাম, ঠিক আছে। দেওয়ার পর আবার ওই সেম জিনিস জিজ্ঞেস করছে যে এই কলটা কতক্ষণ ধরে অ্যাক্টিভ থাকবে তবে আমি এটাকে অ্যাজ এ কনভার্সন কাউন্ট করব। ওই আমি আবার 60 সেকেন্ড দিয়ে দিয়েছি। ক্লিক থ্রু কনভার্সন উইন্ডো সেম, অ্যাট্রিবিউশন মডেল সেম, ক্রিয়েট এন্ড কন্টিনিউ, ঠিক আছে, এই যে হয়ে গেল। আচ্ছা, এখন এই কনভার্সনটা ট্র্যাক করার জন্য আমাকে কি করতে হবে, আমাদের গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে এই কনভার্সনটা সেট আপ করতে হবে। তার জন্য আমি কি করব, আমার গুগল ট্যাগ ম্যানেজারে যাব, এই যে গুগল ট্যাগ ট্যাগ যে চলে আসবে। আসার পর, আচ্ছা এখানে আমি এই ট্যাগগুলো একটু পজ করে দিই, যেগুলো আমরা এর আগের দিন দেখেছিলাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি এখানে এসে কি করব, প্রথমে নিউ ক্লিক করব, ট্যাগ কনফিগারেশনে ক্লিক করব, এই গুগল অ্যাডস এ যাব। যাওয়ার পর আমরা কিন্তু এইটা সিলেক্ট করব না, গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং, যেটা আমরা এর আগের দিন ক্লাসে সিলেক্ট করেছিলাম। তার বদলে আমরা কি সিলেক্ট করব, গুগল অ্যাডস কলস ফ্রম ওয়েবসাইট কনভার্সন, এইটা, ঠিক আছে, গুগল অ্যাডস কলস ফ্রম ওয়েবসাইট কনভার্সন, এটা সিলেক্ট করব। আচ্ছা, এখানে বলছে কি, ডিসপ্লে ডিসপ্লে ফোন নাম্বার টু রিপ্লেস, মানে তোমার ওয়েবসাইটে যে নাম্বারটা ডিসপ্লে করা হয়েছে সেই নাম্বারটা এখানে বসাও। তাহলে আমি এই যে যেই নাম্বারটা ডিসপ্লে আছে আমার ওয়েবসাইটে সেটা আমি করবো। আবার এখানেও সেম সেম রুল, মানে এখানে যদি আপনার ফোন নাম্বারটা ওই +1 কান্ট্রি কোড ব্র্যাকেট ম্যাকেট দিয়ে যদি থাকে, ওই সেম হুবহুব কপি করবেন আর এখানে বসাবেন, ঠিক আছে। এখন বলছে কনভার্সন আইডি কোথায় পাবো, এই চলে আসি, এই যে কনভার্সন আইডি, কপি নিয়ে আমি এখানে বসিয়ে দেবো। তারপর বলছে কি, তোমার কনভার্সন লেভেল দাও, এই জায়গায় কোথায় পাবো, এই যে কনভার্সন লেভেল,
কপি করে নেব, বসাই দেবো। আচ্ছা, বসানোর পর এখন আমার এই ট্যাগটা কোন সময় ফায়ার হবে? যখন মানুষজন এই বটনে মানে এই ফোন নাম্বারে ক্লিক করবে, তাই না? তো মানুষজন যখন এই যে নাম্বারে ক্লিক করবে তখন আমাদের কি ইভেন্ট আসবে সেটা আমি দেখি একটু আগে, ঠিক আছে? বা কি ধরনের আসছে আমরা একটু দেখি। তো আমি এখানে দিয়ে দিই জি অ্যাডস। ট্রিগার আমরা এখন ইউজ করব না, আগে আমাদের দেখতে হবে। তারপর জি অ্যাডস কল কনভার্সন, ঠিক আছে? সেভ, ডান। সেভটা এখন ট্রিগার অ্যাড করিনি। ট্রিগার কি জন্য অ্যাড করিনি? কারণ কি আমরা দেখবো যে আমাদের কি ধরনের ইভেন্ট আসছে ডেটা লেয়ারে ওই ওই নাম ফোন নাম্বারটা ক্লিক করার পরে, ঠিক আছে? আচ্ছা, তাহলে জন্য আমরা কি করবো? একটা ট্রিগার তৈরি করে নেবো। কি ট্রিগার তৈরি করবো? এই ক্লিক ট্রিগার। ও না, এটা দেওয়াই আছে। তাহলে আমরা আরেকটা তৈরি করে নিই, এই যে অল এলিমেন্টস। আমরা এখানে অল ক্লিক করে নেব। আমরা এখানে নাম দিয়ে দিই একটা, মনে করেন ফোন নাম্বার ক্লিক, ফোন ফোন নাম্বার ক্লিক, ঠিক আছে? সেভ, ডান। তাহলে আমাদের এই যে ফোন নাম্বার ক্লিক করে আমরা তৈরি করলাম। এবার আমরা কি করবো? জিটিএমটা একটু প্রিভিউ করি। প্রিভিউ করে ওই নাম্বারে ক্লিক করি, তাহলে আমরা দেখতে পারবো যে কি ধরনের ইভেন্ট আমাদের ডেটা লেয়ারে আসছে, ঠিক আছে? কারণ কি আমরা ক্লিক রিলেটেড একটা ট্রিগার তৈরি করে দিয়েছি অলরেডি। তাহলে আমরা এই যেখানে আমরা চলে আসলাম। এবার যদি আমরা কি করব? আহ উম, আরে, 1 মিনিট, 1 মিনিট, আমি একটু আরেকবার প্রিভিউ করে নিই। কানেক্ট। হুম, আচ্ছা। এবার আমরা কি করব? ওই যে ওই ফোন নাম্বার ক্লিক করব। তাহলে আমরা এখানে চলে আসলাম। আসার পর এই যে ফোন নাম্বার আমরা ক্লিক করব, ঠিক আছে? এখনো কিন্তু পর্যন্ত কোনো ইভেন্ট আসেনি। আরে, কানেক্ট হয়নি কেন? কন্ট্যাক্ট পেজে আবার একটু প্রবলেম হবে। আরে, দেখেন। 1 মিনিট দাঁড়া, আমি একটু হুম, এক মিনিট দাঁড়ান।
হুম, এই দেখ, কন্ট্যাক্ট পেজে কানেক্ট হয়েছে, ঠিক আছে। তো এবার আমরা কি করব, ওই বাটনে ক্লিক করব, ঠিক আছে, এই যে ফোন নাম্বার ক্লিক করব, এই যে আমরা ক্লিক করলাম। তো আমাদের এখানে তো মানে যেহেতু মোবাইল ডিভাইসে নেই, আমরা একটা ক্লিক ইভেন্ট পাবো, এই যে ক্লিক ইভেন্ট আমি এখানে সিলেক্ট করলাম, ঠিক আছে। করার পর এখন আমরা দেখব যে এই জায়গা থেকে আমরা কিভাবে এটাকে মানে সেপারেট করতে পারি। তাহলে আমি যদি ভ্যারিয়েবলসে যাই, তাহলে আমরা দেখতে পারবো এই জায়গায় ক্লিক টেক্সটের মধ্যে আমরা এই ফোন নাম্বারটা পাচ্ছি। এটার উপর বেস করেও করতে পারি, অথবা ক্লিক ইউআরএল এর উপরও বেস করতে পারি, এই যে এটার উপর বেস করে করতে পারি। তাহলে আমি কি চলে আসবো এই জায়গায়, ট্যাগস এর মধ্যে যাব, যাওয়ার পর ওই যে এই জায়গায় আমরা কোন ট্রিগারটা ইউজ করব, এই যে কি ট্রিগার তৈরি করলাম, ফোন নাম্বার ক্লিক। তাহলে এটাকে আমরা একটু চেঞ্জ করে নেই, যে অল ক্লিক নয়, সাম ক্লিকস ওয়্যার ক্লিক টেক্সট ইকুয়ালসও করতে পারি এইটা, অথবা ক্লিক ইউআরএল ইকুয়ালস এটাও করতে পারি। কারণ কি দুটোর উপরে বেস করে আমরা করতে পারি, যে ক্লিক টেক্সটের উপরে বেস করে করতে পারি, অথবা ক্লিক ইউআরএল এর উপরে বেস করেও করতে পারি, যেটা আপনার ইচ্ছা পছন্দ হবে সেটা আপনি করবেন। আমি ক্লিক ইউআরএল এর উপরে করে দিচ্ছি, ঠিক আছে। করার পর এই যে আমরা এখানে দিয়ে দিলাম, দেওয়ার পর আমাদের সেভ, ডান। তাহলে আমরা এই ইয়েটা ট্রিগারটা আমরা ইউজ করে দিলাম, সেভ, ডান, ঠিক আছে। আচ্ছা, করার পর এখন আমাদের এটা ভেরিফাই করতে হবে যে আমাদের এই ট্যাগটা সঠিকভাবে ফায়ার হচ্ছে কি না। তার জন্য আমাদের কি করতে হবে, আমরা আমাদের এই গুগল ট্যাগ ম্যানেজারটাকে সাবমিট করব। সাবমিট করার পর আমরা একটা জিনিস বসাবো, সেটা দিয়ে আমরা ভেরিফাই করব, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এটা সাবমিট করে দিই, এই যে পাবলিশ কিপ, ঠিক আছে, সাবমিটেড হয়ে গেল। এইবার যদি আমি এখানে চলে আসি, আসার পর আমরা কি করব, আচ্ছা সরি, আমাদের এখানে গুগল ট্যাগ নাই। আমাদের গুগল ট্যাগটা যেটা আমরা এর আগের দিন করেছিলাম, সেটা আমরা একটু আনপজ করে নেই, আমরা সেভ করে নেই। হুম, আমরা আরেকবার সাবমিট দিয়ে দিই, ঠিক আছে। তাহলে ওয়ার্ক স্পেসে চলে আসলাম, আসার পর ট্যাগসে গেলাম, এই, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা কি করব, আমাদের ওয়েবসাইটটা ওপেন করব। এই যে আমরা যদি আবার একটা নতুন করে ওয়েবসাইটটা ওপেন করি, ডেভ, এই, ঠিক আছে। করার পর এবার আমরা কি করব, কন্ট্যাক্ট পেজে যাব, এই কন্ট্যাক্ট পেজ, হ্যাঁ। যাওয়ার পর এবার আমরা কি করব, এই যে আমাদের এই যে ই কোডটা কপি করব, কপি করার পর আমরা ইউআরএল এ আসবো, আসার পর এই জায়গায় বসাবো, ঠিক আছে। এই যে এখানে প্রেস এন্টার করার পর এই জায়গায় আমাদের আরেকবার একটু রিলোড দিই। এখানে পপ আপ তো আসার কথা, 1 মিনিট আরেকবার সাবমিট দিয়ে দিই আমি। কন্ট্যাক্ট পেজে ঠিক মতো আবার কানেক্টও হচ্ছে না গুগল ট্যাগ ম্যানেজার, ওই জন্যই প্রবলেম হচ্ছে। হুম, 1 মিনিট দাঁড়া। এটা জিটিএম কানেক্ট হচ্ছে না কেন কন্ট্যাক্ট পেজে, কে জানি।
হ্যাঁ, আরে দাঁড়ান, 1 মিনিট দাঁড়ান তো, এটা ঠিক করি আরে। আচ্ছা, এবার এবার হয়েছে, দাঁড়ান। আচ্ছা, এবার আমরা কি করব? আচ্ছা হ্যাঁ, আচ্ছা আমরা আরেকবার সাবমিট দিয়ে দিই। পাবলিশ, স্কিপ, ঠিক আছে। এবার আমরা যদি আমাদের ওয়েবসাইটে ওপেন করি, আহ যাওয়ার পর কন্ট্যাক্ট পেজে যাই, যাওয়ার পর এবার যদি আমরা এই ইয়েটা কপি করে ইউআরএল এ দেই, পপ আপটা কেন আসছে না? ও সরি, আমাদের ভুল হয়ে গেল, আমাদের তো লজিকটাই ভুল হয়েছে। এটা ভুল হয়েছে আমাদের, এটা আমাদের এখানে ফায়ার হবে না, ক্লিকে ফায়ার হবে না, সরি। এটা আমাদের অল পেজেসে ফায়ার হবে। ঠিক আছে, সেভ।
এই যে, ঠিক আছে। এবার যদি আমরা সেভ করি, সাবমিট করি, আমি ভুল করে দিয়েছি, ঠিক আছে। এবার যদি আমরা যাই, যাওয়ার পর এবার যদি আমরা ওয়েবসাইটটা একটু ওপেন করি, করার পর এইবার আমরা রিলোড দিলাম, ফর্মসে গেলাম, ও সরি ফর্মসে নয়, কন্ট্যাক্টে গেলাম। যাওয়ার পর এবার যদি আমরা এটা কপি করে নিই, আমাদের ভুল হয়েছিল, ওটা ক্লিকে দিয়ে দিয়েছিলাম আমরা, নট ক্লিক, আমরা দিব এইটা, আবার প্রেজেন্টার। এই যে দেখেন পপ আপ চলে এসেছে, ঠিক আছে। এটার এই মেয়াদ এখন ধরে ভুল ট্রিগারের কারণে আমাদের হচ্ছিল না, ঠিক আছে। আচ্ছা, তো দেখেন এখানে আমাদের একটা পপ আপ চলে এসেছে, ঠিক আছে। এখন ভালোভাবে লক্ষ্য করেন, এই জায়গায় দেখেন, এই জায়গায় একটা ফোন নাম্বার দেওয়া আছে, ঠিক আছে, আমাদের যেটা আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে, ঠিক আছে। এখন আপনার মনে হতে পারে, রাই ভাই এখন ওই তো সেম কোশ্চেন আবার চলে আসলো, যে মনে করেন মানুষজন যদি অ্যাডে ক্লিক করে আমার ওয়েবসাইট ভিজিট করে, আসার পরে কন্ট্যাক্ট পেজে আসলো, আসার পর এখানে ক্লিক করে মানুষজন আমাদের বিজনেসে কল করলো, এখন ওই কলটা কতক্ষণ অ্যাক্টিভ থাকবে সেটা জানবে কিভাবে গুগল, তাই না? কেন কি আগেরটা তো বললেন যে ওদের মানে গুগল প্ল্যাটফর্মে ওদের অ্যাডটা দেখাচ্ছে বলে, ওখান থেকে গুগল কল ফরওয়ার্ডিং নাম্বার ওই জায়গায় গুগল দেখাচ্ছে বলে গুগল জানতে পারছে, কিন্তু এটা তো এখন আমাদের ওয়েবসাইট, এটা তো আর গুগলের কোনো প্ল্যাটফর্ম নয়। তাহলে তো এখন তাহলে গুগল কিভাবে জানবে যে আমার এই কলটা 1 মিনিটে বেশি অ্যাক্টিভ ছিল না, কতক্ষণ অ্যাক্টিভ ছিল? তো এখন কি করবে গুগল, যে আপনার ওয়েবসাইটে যে ফোন নাম্বারটা আছে, এই ফোন নাম্বারটা কি করবে, ও একটা কল ফরওয়ার্ডিং নাম্বার দিয়ে চেঞ্জ করে দেবে। এখন আপনি মনে করেন, রাই ভাই কেমন করে চেঞ্জ করবে? আমার তো ওয়েবসাইটে গুগলের কোনো অ্যাক্সেস নাই, তাই না? তাহলে কেমন করে চেঞ্জ করবে? তার জন্যই আমরা এই ট্যাগটা তৈরি করছি, যেটা আমরা ট্যাগ তৈরি করলাম। এখন দেখেন ভালোভাবে লক্ষ্য করেন, এই নাম্বার, এই জায়গায় আমাদের একটা অটোমেটিক একটা নাম্বার চেঞ্জ হয়ে যাবে যদি আমরা ফোর্সে ক্লিক করি, ঠিক আছে। এই যে আমি যদি ফোর্সে ক্লিক করি, দেখেন নাম্বার চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। এখন এই জায়গাটা কি চলে এসেছে, অন্য একটা নাম্বার, মানে কল ফরওয়ার্ডিং নাম্বার চলে এসেছে। এখন এটা অরিজিনাল কল ফরওয়ার্ডিং নাম্বার নয়, জাস্ট ফর ডিবাগিং পারপাস এটা আমরা দেখলাম যে হ্যাঁ, আমাদের যে অরিজিনাল নাম্বারটা ছিল সেটা কি হচ্ছে, একটা কল ফরওয়ার্ডিং নাম্বারে চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো যখনই মানুষজন অ্যাডে ক্লিক করে আমাদের ওয়েবসাইটে আসবে এবং আপনি এরকম কনভার্সন ট্র্যাকিং সেট আপ করে থাকবেন, তখন আপনার ওয়েবসাইটে যে নাম্বারটা আছে সেটা কি হবে, অটোমেটিক একটা কল ফরওয়ার্ডিং নাম্বারে চেঞ্জ হয়ে যাবে। এবং কল ফরওয়ার্ডিং চেঞ্জ হয়ে গেলে কি হবে, মানুষজন যখন ওই ওই কল ফরওয়ার্ডিং নাম্বারে ক্লিক করে কল করবে, এবং ওই কলটা যখন মোর দেন 1 মিনিট অ্যাক্টিভ থাকবে, তখন গুগল কিন্তু জানতে পারবে যে এটাকে অ্যাজ এ কনভার্সন কাউন্ট করব কি করব না। তো এই নাম্বারটা যদি চেঞ্জ হয়ে যায়, তবে আমরা বুঝবো যে আমাদের কনভার্সন সেটআপ সঠিক হয়েছে। কিন্তু যদি এটা এই ফোর্সে ফোর্সে ক্লিক করার পরে যদি চেঞ্জ না হয়, তাহলে আমরা বুঝবো যে আমাদের কনভার্সন সেটআপ করা সঠিক হয়নি, ঠিক আছে। এটাই হলো একমাত্র ডিবাগিং প্রসেস। তো এটাই দেখানোর জন্য আমি তখন থেকে আপনাদের চেষ্টা করছি, যেটা আমাদের ভুল হয়েছিল ফর দ্য ট্রিগারিং পারপাস, মানে আমরা ট্রিগারিংটা সঠিক দিয়েছিলাম। ট্রিগারিংটা কি হবে, অল পেজেস, অল পেজেসও দিতে পারেন, অথবা আপনি এরকমও দিতে পারেন যে না লাই ভাই, আমার তো এই ফোন নাম্বারটা শুধুমাত্র কন্ট্যাক্ট পেজেই আছে, শুধুমাত্র কন্ট্যাক্ট পেজে আছে, তাহলে আমি সব পেজে কেন ফায়ার করাবো ওই ট্যাগটা? তাহলে আপনি এরকমও দিতে পারেন যে না, সবগুলো ফায়ার করাবো না, আমরা শুধুমাত্র কন্ট্যাক্ট পেজে ফায়ার করাবো। তাহলে কি এরকম করব, এখানে আসবো, আসার পর আমাদের উইন্ডো লোডেড, ওয়্যার পেজ ইউআরএল, পেজ ইউআরএল কন্ট্যাক্ট কন্টেইন কি কন্ট্যাক্ট, এই যে এই কথাটা, মানে পেজ ইউআরএল এর মধ্যে যদি কন্ট্যাক্ট কথাটা থাকে, তাহলেই আমাদের এই ট্যাগটা ফায়ার হবে। এরকম আপনি ট্রিগার তৈরি করে সেই ট্রিগারটা ইউজ করতে পারেন, অথবা আপনি অল পেজেসেও ফায়ার করতে পারেন, কোনো অসুবিধা নাই, ঠিক আছে। সেটা কোনো ইয়ে নাই। অল পেজেসে ফায়ার করব কখন, আরেকটা মানে অল পেজেসে ফায়ার করার একটা নিয়ম আছে। সেটা হলো যে মনে করেন আমার এই ওয়েবসাইটটা অনেক বড় ওয়েবসাইট, মনে করেন হাজার হাজার 2000 পেজ আছে। এখন কোন পেজের কোথায় এই ফোন, এই ধরনের ফোন নাম্বার আছে আমার পক্ষে জানা সম্ভব নয়। কারণ কি আমি প্রত্যেকটা পেজে গিয়ে গিয়ে তো চেক করতে পারবো না, কারণ কি আমাদের ওয়েবসাইট বিশাল বড় ওয়েবসাইট, হাজার হাজার পেজ, ঠিক আছে। তাহলে আমার পক্ষে সম্ভব নয়, তাহলে আমি কি করবো, তখন অল পেজে ফায়ার করবো, মানে যদি কোনো পেজে এই ফোন নাম্বার থাকে, অটোমেটিক ওটা রিপ্লেস হয়ে যাবে। কিন্তু দেখা গেলো আমার ওয়েবসাইট এই ভাই চার চার পাঁচটাই পেজ আছে, আমার ওয়েবসাইটে খুব বড় ওয়েবসাইট নয়, আমি জানি কোন কোন পেজে আমার এই ফোন নাম্বারটা আছে, হ্যাঁ, বা পার্টিকুলার একটা পেজেই আমাদের এই ফোন নাম্বারটা আছে, আর কোনো পেজে নাই, ঠিক আছে। তাহলে আপনি স্পেসিফিক্যালি ওই পার্টিকুলার পেজেই এই ট্যাগটা ফায়ার করাতে পারেন, কোনো অসুবিধা নেই, এটা অ্যাজ পার ইউর রিকোয়ারমেন্ট আপনি এটা করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা গেল, এবার আমরা কি করব,
এই নেক্সটে ক্লিক করব, করার পর আমাদের কনভার্সন তৈরি হয়ে যাবে, ডানে ক্লিক করে দেবো। ঠিক আছে, তাহলে আমাদের আরেক ধরনের কনভার্সন, কল কনভার্সন আমরা তৈরি করে ফেললাম। এই যে এটা, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এটা কি করব, থার্ড নাম্বার কনভার্সন ক্রিয়েট করব। সেটা হলো যে এই ফোন কল, এই যে ক্লিক অন ইউর নাম্বার অন ইউর মোবাইল ডিভাইস, এটা সিলেক্ট করব। ঠিক আছে, মানে আমাদের ফোন নাম্বারে ক্লিক করলেই ওটা অ্যাজ এ কনভার্সন কাউন্ট হয়ে যাবে। মানে আমাদের মানে এই নাম্বারে ক্লিক করে যে অরিজিনাল ফোন করতে হবে এবং ওই ফোনটা 1 মিনিট ধরে অ্যাক্টিভ থাকতে হবে, তারপরে ওটাকে অ্যাজ এ কনভার্সন কাউন্ট হবে, এরকম নয়। থার্ড নাম্বার অপশনটা হলো যে আপনি এরকম চাচ্ছেন যে শুধুমাত্র এই নাম্বারে কজন ক্লিক করেছে, ক্লিক করলেই অ্যাজ এ কনভার্সন কাউন্ট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে সেটা আপনি এই থার্ড নাম্বার অপশন ক্লিক কন্টিনিউ, সেম একই নাম, ওয়েবসাইট, ক্লিক কনভার্সন, কনভার্সন দ্যাট ওয়ান। ঠিক আছে, আচ্ছা ওই একই সেম ভ্যালু, কেন কি আমাদের ক্লিকে মানে কলের ক্ষেত্রে তো আর ডিফারেন্ট ভ্যালু, পারচেসের মতো ডাইনামিক ভ্যালু নাই। কাউন্টও সেম সেম, সবকিছু সেম। ক্রিয়েট অ্যান্ড কন্টিনিউ। হুম, করার পর যে কিভাবে সেট আপ করবেন গুগল ট্যাগ ম্যানেজার, তো আমরা চলে আসবো গুগল ট্যাগ ম্যানেজার। আবার আসার পর আমরা কি করব, নতুন একটা ট্যাগ তৈরি করব। আবার কি ধরনের ট্যাগ তৈরি করব, এইবার আমরা যেটা নর্মাল গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং যে ট্যাগটা ইউজ করি সেটা আমরা ইউজ করব। ঠিক আছে, এই যে গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং, এটা কনভার্সন আইডি দিব। কোথায় পাবো, এই যে চলে আসলাম, কনভার্সন আইডি কপি করার পর কনভার্সন লেভেল, কোথায় পাবো, কনভার্সন লেভেল দিয়ে বলে দেবো। কলের ক্ষেত্রে তো ট্রানজাকশন আইডি হয় না, কারেন্সি কোড হয় না, এগুলো কোনো কিছুই হয় না। এইবার ট্রিগারিং এর ক্ষেত্রে ওই যেটা এর আগের বার ট্রিগার তৈরি করেছিলাম, ওই ট্রিগারটা এবার ইউজ করব। মানে আমি ভুল করে এই ট্রিগারের মানে এই কনভার্সন ট্রিগারটা ওটাতে ইউজ করে ফেলেছিলাম। ঠিক আছে, তো এখন এই ট্রিগারটা ইউজ করবো কেন, কারণ কি মানুষজন যখন এই বটনে ক্লিক মানে এই ফোন নাম্বারে ক্লিক করবে তখন, যেটা আমি এর আগের বারই দেখালাম, যখনই ক্লিক করবে তখন এই ক্লিক ইউআরএল ইকুয়ালস টেলিফোন নাম্বার, এটা দিয়ে আমরা এর আগেবার করেছিলাম, তো সেটা আমরা এখানে ইউজ করে দেবো। এবং এখানে নাম দিয়ে দেবো গুগল, আরে গুগল অ্যাডস ক্লিক কনভার্সন। ঠিক আছে, সেভ। আচ্ছা আরে কোথায় কি বসিয়ে দিচ্ছি, কনভার্সন আইডি এই জায়গায় বসবে, কনভার্সন লেভেল এই জায়গায় বসবে। ঠিক আছে, আর কনভার্সন ভ্যালু তো পাবোই না ক্লিকের ক্ষেত্রে, সেভ, মানে ফোন কলের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে হয়ে গেল। তাহলে এবার আমরা কি করব, চেক করব, কিভাবে চেক করব, এই নেক্সটে চলে যায়, এটা এখানে ডান হয়ে গেল। এবার আমরা জিটিএম প্রিভিউ করব, জিটিএম প্রিভিউ করে ওখানে ক্লিক করব, ক্লিক করে চেক করব যে আমাদের জিটিএম মানে ট্যাগ ফায়ার হচ্ছে কিনা। ঠিক আছে, এই যে আমাদের এখানে জিটিএম কানেক্টেড হয়ে গেছে, হওয়ার পরে এখানে চলে আসলাম। এই যে আমরা যদি এখন কন্ট্যাক্ট পেজে যাই, কন্ট্যাক্ট পেজে এখন জিটিএম কানেক্ট হবে কিনা দেখা যাক। হ্যাঁ, তো এই যে দেখেন প্রবলেম চালু হয়ে গেছে, তাহলে আমরা ডাইরেক্ট কন্ট্যাক্ট পেজেই যাই। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পেরে যাব এটা আমাদের ডেমো ইউজ করছি এই জন্য, এটা কোনো প্রবলেম না। ঠিক আছে, এই যে কানেক্টে ক্লিক করলাম, কন্ট্যাক্ট পেজে চলে আসলাম, এই যে কানেক্টেড হয়ে গেছে। এবার যদি আমি এই ফোন নাম্বারে ক্লিক করি, দেখেন আমাদের এই জায়গায় এই যে ক্লিকে আমাদের গুগল অ্যাডস ক্লিক কনভার্সন ফায়ার হয়ে গেছে। ঠিক আছে, তারপর আমাদের এখানে আসলাম, এখানে আমরা দেখতে পারবো এই কনভার্সনটা যেটা আমরা তৈরি করলাম এখনই। কি করলাম, আহ কি নাম দিলাম, কল অ্যাড না, কি যে নাম দিলাম মনে তো নেই।
ওয়েবসাইট, এটা তো কল কনভার্সন ব্যাচ 1, এটা তো কল ক্লিক মনে হয়, এটা মনে হয় নাকি কোনটা? এটা কল ফ্রম অ্যাডস, ওয়েবসাইট, এই যে ওয়েবসাইট কল কনভার্সন, এটাই মনে হয়। এই যে এটা, বা আচ্ছা যাও, কোন একটা নাম দিয়েছে মনে নেই আমার, ঠিক আছে। তো ওই কনভার্সনটা আপনি এখানে এখন দেখতে পাবেন, ঠিক আছে। আচ্ছা গেল। তাহলে আমাদের কল কনভার্সনে যতগুলো প্রসেস ছিল বা যতগুলো আমাদের ওয়ে টাইপ অফ কল কনভার্সন আমরা ট্র্যাক করতে পারি, সেগুলো আমরা এখানে দেখে ফেললাম, ঠিক আছে। আচ্ছা, এবার আরেক ধরনের আমরা কনভার্সন দেখব। সেটা হলো যে আমরা কি করব, আমাদের, আমরা যদি চাই, ঠিক আছে, যে আমাদের কিছু কনভার্সন গুগল অ্যানালিটিক্স থেকে ইম্পোর্ট করব গুগল অ্যাডসে। কি করব, গুগল অ্যানালিটিক্স থেকে ইম্পোর্ট করব কোথায়, গুগল অ্যাডসে। কিভাবে করব, তার জন্য আমরা ক্রিয়েট কনভার্সনে যাব। যাওয়ার পর এই লাস্ট অপশনটা সিলেক্ট করব, ইম্পোর্ট। হ্যাঁ, এবং এই জায়গায় আমরা সিলেক্ট করব গুগল অ্যানালিটিক্স ফর প্রপার্টি। কোথা থেকে তুমি ইম্পোর্ট করতে যাচ্ছ, গুগল অ্যানালিটিক্স ফর প্রপার্টি। এবং এটা কি ধরনের প্রপার্টি, মানে কি ধরনের ডেটা, ওয়েব রিলেটেড ডেটা। ক্লিক অন কন্টিনিউ। হ্যাঁ, করার পর দেখেন এই জায়গায় আমাদের কিছু কনভার্সন দেখাচ্ছে যেগুলো আমি ইম্পোর্ট করতে পারি। কিন্তু তার আগে আপনাকে কি করতে হবে, এটা আমি এখন ক্যান্সেল করে দিই। তার আগে কি করতে হবে, এই ইম্পোর্টটা তখনই কাজ করবে যখন আপনি আপনার গুগল অ্যানালিটিক্স এর সঙ্গে আপনার গুগল অ্যাডস কানেক্ট করবেন। কি করবেন, গুগল অ্যানালিটিক্স এর সঙ্গে গুগল অ্যাডস কানেক্ট করবেন। কিভাবে করবেন, দুই রকম ভাবে করতে পারি। গুগল অ্যানালিটিক্স এ গিয়েও আপনার কানেক্ট করতে পারেন, বা গুগল অ্যাডস থেকেও গুগল অ্যানালিটিক্স এ কানেক্ট করতে পারেন, দুই রকম ভাবে করতে পারেন। যেমন আমি যদি এখানে টুলস এর মধ্যে ডেটা ম্যানেজারে যাই, তাহলে এখান থেকেও আপনি গুগল অ্যানালিটিক্স কালেক্ট করতে, মানে কানেক্ট করতে পারবেন। যে আমি যদি এখানে ম্যানেজে যাই, যাওয়ার পর আমাদের এই জায়গায় ম্যানেজে ক্লিক করে আনলিঙ্ক করে দেই, তার মানে আমাদের গুগল অ্যানালিটিক্স কিন্তু কানেক্ট, মানে ডিসকানেক্ট হয়ে যাবে। তো আমি এখানে আনলিঙ্কে ক্লিক করি, আনলিঙ্ক, ঠিক আছে। এই যে, এই যে আমাদের দেখেন ডিসকানেক্ট হয়ে গেল। যদি আমি এখানে ব্যাকে যাই আবার, দেখেন আমাদের গুগল অ্যানালিটিক্স কিন্তু কানেক্ট নেই, ঠিক আছে। এখান থেকেও আমরা কানেক্ট করতে পারি, অথবা আমি যদি যেই প্রপার্টিটা কানেক্ট করতে চাচ্ছি, ঠিক আছে, যেই প্রপার্টিটা আমি কানেক্ট করতে চাচ্ছি সেখান থেকেও আমি কানেক্ট করতে পারবো, ঠিক আছে। যদি আমি গুগল অ্যানালিটিক্সে যাই, যাওয়ার পর সাইন ইন টু অ্যানালিটিক্সে যাই, যাওয়ার পর মনে করেন আমি একটা পার্টিকুলার প্রপার্টি কানেক্ট করতে চাচ্ছি, ঠিক আছে। মনে করেন, মনে করেন এই যে এই প্রপার্টিটা আমি কানেক্ট করবো, ঠিক আছে। এই যে এই প্রপার্টিটা আমি কানেক্ট করবো, ঠিক আছে। তাহলে এখন এই প্রপার্টিটা কেমন করে কানেক্ট করবো, তাহলে আমি এখানে অ্যাডমিনে যাব। যাওয়ার পর এই যে দেখেন লেখা আছে প্রোডাক্ট লিঙ্ক, মানে আমি এখানে গুগল অ্যাডস লিঙ্ক করতে পারি। তাহলে আমি এখান থেকেও করতে পারি, ওখান থেকেও করতে পারি, যেটা আপনার সুবিধা হবে সেটা আপনি করবেন। তো আমি এখানে গুগল অ্যাডস লিঙ্কে ক্লিক করলাম, লিঙ্কে ক্লিক করলাম, করার পর এখানে আমাকে বলছে যে কোন গুগল অ্যাডস অ্যাকাউন্টটা কানেক্ট করতে চাচ্ছ, সেটা এখানে সিলেক্ট করো, ঠিক আছে। কিন্তু একটা মনে রাখবেন, ওই সেম ইমেলেই আপনার ওই গুগল অ্যাডস অ্যাকাউন্ট এবং গুগল অ্যানালিটিক্স অ্যাকাউন্ট থাকতে হবে, তবেই ওটা কানেক্ট করতে পারবেন, ঠিক আছে। মানে ওই সেম ইমেলেই গুগল অ্যাডস এবং গুগল অ্যানালিটিক্স দুটোরই অ্যাক্সেস থাকতে হবে, তবেই, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি এখান থেকে কোনটা কানেক্ট করতে যাচ্ছি, আমি এই যে এইটা, এই গুগল অ্যাডসটা কানেক্ট করতে যাচ্ছি, তাহলে কনফার্ম করবো, ঠিক আছে। এই যে কনফার্ম করার পর এই যে নেক্সট, তারপর আমি এগুলো সবগুলো অ্যালাউ করব, নেক্সটে যাব। যাওয়ার পর সব অন, ক্লিক অন সাবমিট, ঠিক আছে। তাহলে কি হবে, আমার দেখেন এই যে লিঙ্ক ক্রিয়েটেড, তার মানে আমার গুগল অ্যাডস এর সঙ্গে গুগল অ্যানালিটিক্স কানেক্ট হয়ে গেছে। এবং এখানেও আসলো, এখন আমার ওই কানেকশনটা দেখাবে। যদি আমি রিলোড দিই, দেখেন আমার এই জায়গায় গুগল অ্যানালিটিক্স কানেক্টেড দেখাচ্ছে। এই কানেকশন করার পর এইবার আপনি আপনার কনভার্সনে যাবেন। যাওয়ার পর যে কনভার্সনে গেলাম, সামারি। এখন, এখন আপনি মনে করেন আপনার গুগল অ্যানালিটিক্স অ্যাকাউন্টে কিছু ইভেন্টকে অ্যাজ এ কনভার্সন মার্ক করেছেন। যে আমি ইভেন্টস এর মধ্যে যদি যাই, দেখেন আমাদের এখানে কি ইভেন্টস আছে, আর একটা হলো রিসেন্ট ইভেন্টস। রিসেন্ট ইভেন্টস মানে যে ইভেন্ট গুলো আপনি গুগল অ্যানালিটিক্সে পাঠিয়েছেন। এখন এর মধ্যে থেকে যদি কোনো একটা ইভেন্টকে আপনি কি ইভেন্টে কনভার্ট করেন, মানে
আগে ওটাকে কনভার্সন ইভেন্ট বলা হতো, রিসেন্টলি গুগল অ্যানালিটিক্স এটাকে চেঞ্জ করে এই ইভেন্ট গুলোর নাম দিয়েছে কি ইভেন্ট। ঠিক আছে, তো এখন আপনি কোন একটা ইভেন্টকে মনে করেন, সাপোজ এই পার্টিকুলার ইভেন্ট অ্যাড টু উইশ লিস্ট, এটা মনে করেন মানে কি ইভেন্ট নাই, মনে করেন সাপোজ অ্যাড টু উইশ লিস্ট এন্ড রিসেন্ট ইভেন্টস যদি আমি যাই, তাহলে আমি দেখেন এখানে আহ কি ইভেন্টস কোথায় গেল, অ্যাড টু উইশ লিস্ট। আচ্ছা, অ্যাড টু উইশ লিস্ট আমাদের এখন কোনো ইভেন্ট পাঠায়নি, ওই জন্য আমাদের এখানে আসা। তোমাকে সাপোজ ধরেন আমি এই ফার্স্ট ভিজিট ইভেন্টটাকে অ্যাজ এ কনভার্সন মার্ক করতে চাই, তাহলে কিভাবে করব, বা কি ইভেন্ট হিসেবে মার্ক করতে চাই, আমি তিনটে ডটে ক্লিক করব। আহ আচ্ছা, এটা কি ইভেন্ট আছে অলরেডি মনে হয়, ফার্স্ট ভিজিট, হ্যাঁ। আচ্ছা, নতুন কোনো ইভেন্ট আছে কি যেটা কি ইভেন্ট নাই? হ্যাঁ, এই দেখেন ইউজার এঙ্গেজমেন্ট। ইউজার এঙ্গেজমেন্টটা কিন্তু আমার অ্যাজ এ কি ইভেন্ট নাই। তাহলে আমি এখানে যদি ক্লিক করি, এই যে মার্ক অ্যাজ এ কি ইভেন্ট, যখন আমি এটা মার্ক অ্যাজ এ কি ইভেন্ট করে দেব, তখন কি হবে, এই ইভেন্টটা অ্যাজ এ কি ইভেন্ট মার্ক হয়ে যাবে, এবং এই জায়গায় কি ইভেন্টের লিস্টে আপনি ওই ইউজার এঙ্গেজমেন্টটা আপনি এখানে দেখতে পারবেন। মানে এই ইভেন্ট গুলোকে আপনি কি অ্যাজ এ কনভার্সন মার্ক করছেন। এখন এই যে ইভেন্ট গুলোকে আপনি অ্যাজ এ কনভার্সন মার্ক করলেন, এই কনভার্সন ইভেন্ট গুলোকে যদি আপনি গুগল অ্যাডস অ্যাকাউন্টে ইম্পোর্ট করতে চান, তখন আপনি এই জায়গায় আসবেন, আসার পর এই যে ক্রিয়েট কনভার্সন অ্যাকশন, ইম্পোর্ট, কি কোথা থেকে ইম্পোর্ট করতে চাই, গুগল অ্যানালিটিক্স প্রপার্টি থেকে কি রিলেটেড, ওয়েব রিলেটেড কনভার্সন, কন্টিনিউ এ যাব, যাওয়ার পর যে ইভেন্ট গুলোকে আপনি অ্যাজ এ কনভার্সন মার্ক করেছেন সেইগুলো আপনি এখানে দেখাবে। দেখেন এই যে আপনি একটু আগে ইউজার এঙ্গেজমেন্টটাকে অ্যাজ এ কনভার্সন মার্ক করলাম, সেটা আমার এখানে দেখাচ্ছে। এখন আপনার মনে হতে পারে, রাই ভাই এখানে তো অনেকগুলো কনভার্সন অ্যাজ এ, মানে অনেকগুলো ইভেন্ট অ্যাজ এ কনভার্সন মার্ক করা আছে, কিন্তু এখানে কয়েকটাই দেখাচ্ছে কেন, চারটা দেখাচ্ছে কেন? কেন কি বাকি যে ইভেন্ট গুলো অ্যাজ এ কনভার্সন মার্ক করা আছে সেগুলো অলরেডি আমার এই গুগল অ্যাডস অ্যাকাউন্টে ইম্পোর্ট করা আছে আগে থেকেই, মানে আগের ক্লাসে আগের ব্যাচে ইম্পোর্ট করে ছিল বলে দেখাচ্ছে না। ঠিক আছে, যদি না করা থাকে তাহলে এখানে যতগুলো কনভার্সন অ্যাজ এ, মানে যতগুলো ইভেন্ট অ্যাজ এ কনভার্সন মার্ক করা থাকবে সেগুলো আপনার এই লিস্টে এখানে দেখাবে। ঠিক আছে, তো আমি এখন যেগুলো যেগুলো আমি ইম্পোর্ট করতে চাই সেগুলো আমরা সিলেক্ট করে নেবো এরকম। ঠিক আছে, এই যে সিলেক্ট করে নিলাম, করার পর আমি কি করবো, ইম্পোর্ট এন্ড কন্টিনিউ, এই যে ইম্পোর্ট এন্ড কন্টিনিউ ক্লিক করলাম। করার পর এখন ওগুলো কিন্তু আমার কি, আমার গুগল অ্যাডস অ্যাকাউন্টে ইম্পোর্ট হয়ে যাবে। কই, যদি আমি এখানে চলে আসি, কি কি করলাম আমরা, এই আদার্স এর মধ্যে আমরা মনে হয় ইয়েটা পাবো, আহ কি কি করলাম আমরা, এই যে ইউজার এঙ্গেজমেন্ট, এই যে ইউজার এঙ্গেজমেন্ট মানে একটা ইভেন্ট আমাদের এসছে। কেমন করে বুঝবেন যে কোনো একটা কনভার্সন গুগল অ্যানালিটিক্স থেকে ইম্পোর্ট করা হয়েছে কি হয়নি? এই যে তার পাশে কনভার্সন সোর্সটা আপনি দেখে বুঝতে পারবেন যে ওয়েবসাইট গুগল অ্যানালিটিক্স, তার মানে এই কনভার্সনটা গুগল অ্যানালিটিক্স থেকে ইম্পোর্ট করা হয়েছে। এখানে যতগুলো কনভার্সন আছে সবগুলো গুগল অ্যানালিটিক্স থেকে ইম্পোর্ট করা হয়েছে। ঠিক আছে, তো আপনি যেই যে কনভার্সন গুলো গুগল অ্যানালিটিক্স থেকে ইম্পোর্ট করবেন সেগুলো আপনি এরকম পাশে দেখতে পারবেন। ঠিক আছে, যেমন ইউজার এঙ্গেজমেন্ট আমরা ইম্পোর্ট করলাম, ফার্স্ট ভিজিট আমরা ইম্পোর্ট করলাম, এখানে সবগুলোই খুঁজে পাবেন। ঠিক আছে, এই ক্যাটাগরির মধ্যে আপনি সবগুলোই খুঁজে পাবেন। এই যে অ্যাপ স্টোর সাবস্ক্রিপশন একটু আগে করলাম, অ্যাপ স্টোর সাবস্ক্রিপশন, এগুলো আমাদের এখানে ইম্পোর্ট করতে পারবেন এইভাবে। আচ্ছা, এখন যখনই আপনি এইরকম গুগল অ্যাডস, মানে গুগল অ্যানালিটিক্স থেকে এরকম কনভার্সন ইম্পোর্ট করতে পারছেন, সেরকম ভাবে আপনি মনে করুন গুগল অ্যানালিটিক্সে কোনো অডিয়েন্স ক্রিয়েট করেছেন, কিভাবে অডিয়েন্স ক্রিয়েট করতে হয় সেগুলো আমরা দেখবো পরে। ধরে নেন যে আপনি কোন একটা অডিয়েন্স এখানে ক্রিয়েট করেছেন, এই যে অডিয়েন্সের মধ্যে গিয়ে আপনি কোন একটা অডিয়েন্স ক্রিয়েট করেছেন, এখন এই অডিয়েন্স গুলো অটোমেটিক আপনার গুগল অ্যাডস অ্যাকাউন্টে ইম্পোর্ট হয়ে যাবে যখনই আপনি আপনার গুগল অ্যাডস অ্যাকাউন্ট গুগল অ্যানালিটিক্স এর সঙ্গে কানেক্ট করে দেবেন। মানে মুদ্রা কথা, গুগল অ্যানালিটিক্সে যদি কোনো আপনি অডিয়েন্স ক্রিয়েট করেন, সেই অডিয়েন্সকে যদি আপনি রিটার্গেট করতে চান, তাহলে আপনাকে গুগল অ্যাডস অ্যাকাউন্টের সঙ্গে গুগল অ্যানালিটিক্স এ কানেক্ট করতে হবে। তাহলে ওই অডিয়েন্স গুলো অটোমেটিক আপনার গুগল অ্যাডস অ্যাকাউন্টে ইম্পোর্ট হয়ে যাবে। এই যে আপনি যদি এখন এই টুলস এর মধ্যে শেয়ার লাইব্রেরির মধ্যে অডিয়েন্স ম্যানেজারে যান, এই ইওর ডেটা সোর্স এর মধ্যে এই জায়গায় আপনার যতগুলো অডিয়েন্স আপনার গুগল অ্যানালিটিক্স আপনি তৈরি করেছেন সেগুলো অটোমেটিক এই জায়গায় আমাদের ইম্পোর্ট হয়ে যাবে। ঠিক আছে, এবং এই জায়গায় আপনি সেগুলো দেখতে পারবেন। ঠিক আছে, এবং যদি আপনি চান যে না রাহিবে আমি তো অডিয়েন্সটা এখানে এসে ক্রিয়েট করব, তারপর আপনার আবার ওগুলো অটোমেটিক ইম্পোর্ট হবে, এরকম করতে যাচ্ছি না, তার বেলায় তাছাড়াও আপনি করতে পারবেন, কি করবেন, গুগল অ্যানালিটিক্স সঙ্গে গুগল অ্যাডস অ্যাকাউন্ট কানেক্ট করে দেবেন। তারপর আপনি এই জায়গায় এসে এখান থেকে আপনি
ওই গুগল অ্যানালিটিক্সে অডিয়েন্স তৈরি করতে পারবেন। এই যে গুগল অ্যানালিটিক্সে ক্লিক করলে এই যে আপনি এই জায়গায় প্রপার্টি, যেই প্রপার্টিটা আপনি কালেক্ট করেছেন এটা সিলেক্ট করবেন, করার পর যে কন্টিনিউ ক্লিক করলে আপনি এখান থেকে এখন অডিয়েন্স তৈরি করতে পারবেন। যেমন করে আপনি গুগল অ্যানালিটিক্স থেকে অডিয়েন্স তৈরি করতে পারেন, সেরকম ভাবে এখানে আপনি অডিয়েন্স তৈরি করতে পারবেন এবং ওই অডিয়েন্সটা অটোমেটিক গুগল অ্যাডস অ্যাকাউন্টে ইম্পোর্ট হয়ে যাবে এবং ওই অডিয়েন্সকে আপনি রিটার্গেটও করতে পারবেন। বুঝতে পেরেছেন? তার মানে আমি আমার গুগল অ্যানালিটিক্স এর সঙ্গে গুগল অ্যাডস অ্যাকাউন্ট যদি কানেক্ট করে দিই, দুটো জিনিস ঘটবে। একটা হলো আমি ওই গুগল অ্যানালিটিক্স থেকে আমার কনভার্সন ইভেন্ট গুলো গুগল অ্যাডস অ্যাকাউন্টে ইম্পোর্ট করতে পারবো। সেকেন্ডলি আমি কি করতে পারবো, যে আমার গুগল অ্যানালিটিক্স এ যদি কোনো অডিয়েন্স আমি ক্রিয়েট করে থাকি, সেই অডিয়েন্স গুলো আমার গুগল অ্যাডস অ্যাকাউন্টে অটোমেটিক ইম্পোর্ট হয়ে যাবে এবং সেগুলোকে আমি রিটার্গেট করতে পারবো। আর একটা 3 নম্বর অপশন হলো যে আমি যদি চাই গুগল অ্যাডস থেকে ডাইরেক্ট গুগল অ্যানালিটিক্স এর মানে মধ্যে অডিয়েন্স ক্রিয়েট করে সেগুলো আমি অটোমেটিক ইম্পোর্ট করতে পারি এবং সেগুলোকে রিটার্গেট করতে পারি। দুটোই আপনি এখানে, 3টা অপশন আপনি এখানে পাবেন। ঠিক আছে? এই যে আমরা যেমন যতগুলো আমাদের অডিয়েন্স ছিল, যে ব্রিন্সে জাপানিজ প্রোডাক্ট ভিউয়ার, আমাদের একটা অডিয়েন্স আছে দেখেন, ব্রিন্সে জাপানিজ প্রোডাক্ট ভিউয়ার, ঠিক আছে? সেটা আপনার অটোমেটিক এখানে ইম্পোর্ট হয়ে গেছে এবং সেগুলোকে আপনি রিটার্গেট করতে পারবেন। ঠিক আছে? তাহলে আমাদের গোলস এর মধ্যে কত ধরনের গোলস ক্লিয়ার করলে মানে কত ধরনের কনভার্সন আমরা তৈরি করলাম। একটা হলো ফোন কল কনভার্সন, ওয়েবসাইট কনভার্সন, এবং যদি আমি গুগল অ্যানালিটিক্স থেকে আমার কনভার্সন ইম্পোর্ট করতে চাই। ঠিক আছে? আচ্ছা, এরপরের দিন ক্লাসে আমরা আরো 2 ধরনের কনভার্সন দেখব। সেটা হলো যদি আমাদের কনভার্সন কোনো অ্যাপে হয় সেটা দেখব, আর যদি আমাদের কনভার্সন কোনো অফলাইন মিডিয়ামে হয় মানে ফিজিক্যাল স্টোরে হয়, সেই ধরনের কনভার্সন আমরা কিভাবে গুগল অ্যাডসে সেন্ড করতে পারি। ঠিক আছে? তো এগুলো আমরা এরপরের দিন ক্লাসে দেখবো। হ্যাঁ, কারো কোনো কোশ্চেন?